আচ্ছা মা, আপনারা কি বলেন, একটা মানুষ যদি মরে যায় 2-4 দিন রাখতে গেলে বাবা বরফে ঢেকে রাখতে হয়, আর রাধারানী বলছে আমি মরে গেলে আমার দেহটা তমাল গাছে ঝুলিয়ে রাখবি, থাকবে কি? রাধারানী বললেন সজনী, আমি মরে গিয়েও আমার দেহটা কৃষ্ণ সেবায় লাগবে। কি গো মায়েরা, ভালোবাসা একে বলে। মরে গিয়েও দেহ গোবিন্দ সেবায় লাগবে। আপনাদের আমাদের এই মন্তব্য, এই মনস্থির আছে যে মরে গিয়েও এ দেহ গোবিন্দ সেবায় লাগবে? রাধারানী মরার আগে বলল মরে গিয়েও দেহ গোবিন্দ সেবায় লাগবে। বলে কি করে রে? রাধারানী বলছে শোন, আমার দেহটা যখন তমাল গাছে ঝুলিয়ে রাখবি, আমার দেহ দিয়ে মাংস পচে পচে মাটিতে পড়বে, আর যে মাটিতে পড়বে, যেখানে পড়বে ওইখানে মাটি উর্বর হবে, আর মাটি উর্বর হলে কচি কচি ঘাস জন্মাবে। শোন, বৃন্দাবনে নবলক্ষ ধেনু নন্দ রাজার শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী তারা তো গোষ্ঠী আসবে, আর গোষ্ঠী যদি গরু আসে, যেখানে কচি কচি ঘাস জন্মায় সেইখানে গাভীগণ গিয়ে ঘাস খায়। আর শোন, আমার পচা মাংসগুলো মাটিতে পড়বে তো ওইখানে ঘাস জন্মাবে, ধবলী সমলি এসে ঘাসগুলো খাবে, আর যখনই ঘাস খাবে গাভীর বাঁটে দুগ্ধ জন্মাবে। গাভী যখন ঘরে ফিরবে, আমার যশোমতী মা নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর স্বর্ণ নিমাখন ছানা বানাবে, আর সেই ননি মাখন আমার গোবিন্দ সেবায় লাগবে। ললিতা রে, আমি মরে গেও এ দেহ কৃষ্ণ সেবায় লেগে গেল। হরি কৃষ্ণ সেবা যশোমতী মার দশাটা কেমন? কি গো মায়েরা, এটা তোমার বিনোদিনীর দশা। কিন্তু জানো একটা কথা বললেন রাধারানী, বলে জানিস ললিতা, আমারে বধূকে যারা যারা ভালোবাসে সবে ভালোবাসার কথা শোনার মানুষ পাওয়া যায় না। মাতা যশোমতীর সঙ্গে আমার বধূর যে প্রেম, সেই প্রেমের কথা শোনার মানুষ পাওয়া যায়। শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে আমার বধূর যে প্রেম, সেই প্রেমের কথা শোনার মানুষ পাওয়া যায়। ভক্ত ভগবানের সঙ্গে যে প্রেম, সেই প্রেমের কথা শোনার মানুষ পাওয়া যায়। কিন্তু ললিতা রে, আমার বধূর শোনে আমার যে ভালোবাসা, ভালোবাসার কথা শোনার মানুষ মিলে না। এই ভালোবাসা জগতে যদি বলে দেয়, তাহলে কলঙ্কিনী কলঙ্কিনী হতে
কৃষ্ণ ভালো নিতাই বল হরি বল হরি বল হরি বল। যে জানে কৃষ্ণ ভালো ভালোবাসিতে আর এই জগতে তারে কলঙ্কিনী কলঙ্কিনী হতে কলঙ্কিনী হতে হয় রে যে জনে কৃষ্ণ ছাড়া যে জনে কৃষ্ণ ছাড়া জানে না হরে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ কলঙ্কিনী কলঙ্কিনী হতে হবে। তবে শোন শোন ললিতা, একটা কথা বলি, যখন আমাকে কেউ বলে কৃষ্ণ কলঙ্কিনী না, আমার শুনতে বড় ভালো লাগে। কারণ কেন জানিস? আগে বলুক আরে পরে বলুক আরে হেলাই বলুক অবহেলাই বলুক, আগে সবাই বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। তাহলে কৃষ্ণ নামে আগে করে, তারপরে বলে রাধা কলঙ্কিনী। ললিতা রে, ওরে ললিতা রে, ওরে জনম জনম তোদের কাছে বলে যাই, আমি যতবার ধরায় আসব শরীরে, যেন কৃষ্ণ কলঙ্কিনী আমি হতে পারি। আমি তো তাই বলছি, আমার মনের কথা জানায় গেল, জনম জনম জন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। তাহলে এটা হলো রাধারানীর বৃন্দাবনে দশা। আর মা যশোদা প্রতিদিন ভোরবেলা, এটা বাৎসল্য প্রেম, এটা গেল মধুর প্রেম, এবার বাৎসল্য প্রেম। আজ প্রভাতে উঠিয়া, বাবা এই প্রেমটা অনেকে পারবে, ভগবানের সঙ্গে মা যশোদার যে প্রেম, এ প্রেম সবাই পারবে, কিন্তু মধুর প্রেম সবার জন্য নয়। ওই যে কলঙ্কিনী হতে হবে, মীরাবাই, রাধারানী, এরা মধুর প্রেম ছিল এদের। প্রভাতে উঠিয়া মাতা যশোমতী, গোপাল নবনীর ভাণ্ডটা হাতে লই, নবনীর ইয়া করে গোপালে রে, কতদিন আমি তোর বদনে নড়ি, দেখো প্রভাতে উঠিয়া
আজ মাতা যা মতি গোপাল নমনি লইয়া ও গোপাল বলিয়া বলয় বলিয়া মায়ের দুনয়নে বাড়ি ঝরে আহা গোপাল বলিয়া বালায় বলিয়া দুনয়নে বাড়ি আই ঝরে বলি আই রে বাবা গোপাল একবার ননি খেয়ে যা বলে কত ক্ষুধা বলে কত ক্ষুধা ওটা লেগেছে রে একবার খেয়ে যা বলে আয় রে গোপাল ননি খেয়ে যা রে ওরে আমি যে হলাম তোর জনম দুঃখী আমি জনমে জনমে তোর জন্য বসে রইল ওরে গোপাল রে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল ওরে আমি যত অভাগিনী মা তোরে বড় ক্ষুধা লেগেছে রে কতদিন ওই চাঁদে বটনে নদী ছন ক্ষীর সর তুলে দি না প্রাণের গোপাল বলে কোথা গিয়ে তোর অভাবিনী মা কাঙালিনী মাকে তুই ভুলে রইলি নিতাই গৌর প্রেমানন্দী একবারে তোর কাঙালিনী মার কাছে এসে একবার খেয়ে যারে কতদিন ওই চাঁদে বদনে নদী দিন রে ওরে গোপালের রে এ এ এ মা যশোদা বসে বসে খাচ্ছে আর ওদিকে পিতা নন্দরাজা চিতাটা সাজিয়েছে চিতা দাউ দাউ করে জ্বলবে নন্দরাজা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে নারদমুনি মনে মনে ভাবছে বৃন্দাবনে যেন একটা বিরহতা হঠাৎ দেখে না ধবলি শ্যামলি মানে ধেনুর পাল তারা এক পদ বাগায় আরে দুই পদ পিছায় আসে হাম্মা হাম্মা রবে ডেকে বলে হে গোবিন্দ তোমাকে দেখবারে জন্য আমার নয়ন দিলে তোমার বংশের অনামৃত শুনবার জন্য করে না দিলে কিন্তু গোবিন্দ তোমাকে দেখতে পাই তোমার বংশের ধ্বনি শুনতে পাই
কিন্তু দয়াময় কৃষ্ণ বলে ডাকবার মতো ভাষা দিলেন। এর পরের জন্মে উচ্চ কোলে জন্ম দাও বা নিজ কোলে জন্ম দাও, আমায় যে কোলে জন্ম দাও না কেন, আমি যেন বদন ভরে নামে গাইতে গাইতে পারি। কৃষ্ণ তোমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ তোমার হলাম বলে যেন বদনে ভরে না গাইতে পারি। নারদ মুনি মনে মনে ভাবলেন, যাই দেখি মা যশোদার দশা কেমন। যেই না যশোদার কাছে গিয়েছে, পায়ের নুপুরটা খুলে নিয়েছে যাতে আওয়াজ না হয়। সঙ্গে সঙ্গে যশোদা তো কেঁদে কেঁদে অন্ধ, মা চোখে দেখতে পায় না। সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে বাবা, আমার রামে এলি না, আমার শ্যামে এলি, আমার কপালে ভাঙা আমার কপালে ভাঙা তুই গোপালি বলে রাম এলি না যেই না মা বলে ডেকেছেন, নন্দরানী বলছে, তুই তো আমার গোপাল নোস। ওরে আমারে গোপালে যদি আমায় একবার মা বলে, আমারে বক্ষের স্তন দুগ্ধ আপনি উপছে পড়ে, কিন্তু তোর মা ডাকে আমার স্তনের দুগ্ধ উপছে পড়ল না। সত্যি করে বল তুই কে? এইবার বললেন, ও মা, আমি তোমার গোপাল নয়, দ্বারকা হতে আইনই আমি, আমার নামে নারদ মুনি। নারদ মুনি প্রবাসী কুলে যজ্ঞ করে মা গো তোমার নীল মনি। নীল মনি বাবা, এই নাও তোমার গোপাল পত্র দিয়েছে। কি দিয়ে দেখবো না রো, কেঁদে কেঁদে আমার দুটো চোখ অন্ধ হয়েছে। ওমা, তাহলে একটা কাজ করো, তোমার গোপাল যেখানে খেলা করতো ওই ধুলো কাদা বালি চোখে একটু বুলিয়ে দাও, দেখবে দেখতে পাবে। চুপ করো নারদ, যা বলারে বলেছো নারদ, অমন কথা কোনোদিনই মুখে এলো না। আমি জানি গোপালের পদ ধুলা দিলে আমি দৃষ্টি পাবো, কিন্তু নারদ, সে যে আমার সন্তান, সন্তান যতই বড় হোক বাবা মার কাছে কোনোদিন বড় হয় না। আর আমি যদি আমার ছেলের পদ ধুলা নয়নে দিই, আমি দেখতে পাবো বটে, কিন্তু আমার বাছার বড় অকল্যাণ হবে। আমার তেমন নিতাই গৌর হরি বল। আমার তেমন নয়ন চাই না নার বছর আমার কত অমঙ্গলে হবে। নারদ মুনি বললেন, ঠিক আছে মা, তাহলে একটা কাজ করো, তুমি ওই স্বাক্ষর মানে সই যেখানে কৃষ্ণের করা আছে ওইটা নিয়ে তুমি চোখে একবার বুলিয়ে দাও। যেই না বলেছে চোখে বুলিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাবা নয়নে বুলাতেই সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। মহারাজ, মহারাজ, চলো, আমার কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, আমাদের নিমন্ত্রণ করেছে। নন্দরানী আঁচলে করে ক্ষীর ননি মাখন বেঁধেছে, অনেক ভাণ্ড মাথায় করে নিয়েছে। এইবার নারদ মুনি মনে মনে ভাবছে, রাধার নামে তো পত্র লেখা হয়নি, সবার নামে পত্র, রাধার নামে লেখা হয়নি। তা নারদ মুনি কায়দা করে বাবা কারোর নামে আর পত্র দেয়নি।
একেবারে কি করেছে, সমস্ত পত্র টুকরো টুকরো করে ছেড়ে দিয়ে আর তিন মাথার মাঝখানে দাঁড়িয়ে নিমন্ত্রণ করছে, শোনো শোনো শোনো, কৃষ্ণ প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করছে, তার জন্য সবাইকে নিমন্ত্রণ করে গেলাম। আমার নারদ মুনি নিমন্ত্রণ করে গেছে, আর শ্রীমতী রাধারানী কাঁদতে শুরু করেছে। এত কান্না কাঁদছে, ললিতা বিশাখা সখীগণ ছুটে এসেছে। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। এই, হ্যাঁ মা বলো। ও মা, এরকম মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে কেন? কি হয়েছে এরকম করে গুমড়ে গুমড়ে কাঁদছিস কেন? সবাই এর নিমন্ত্রণ করলো, আমার করলো না গো, কার্ড দিয়ে। সবার কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়েছে, ওর কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়নি। এই, নারদ কি বললো শুনতে পাসনি? মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার নিমন্ত্রণ, তা তার মধ্যে কি তুই বাদ যাবি? হ্যাঁ, তো কেউ বলেছে? আমার আলাদা ভাবে তো বলেনি, ও বাবা গো, ওর আবার আলাদা করে বলতে হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো। ওর আবার আলাদা করে বলতে হবে। সবাইকে বলে গেল তোর ওর মধ্যে পড়ে, চল ওই রকম করিস না, তোকে সাজিয়ে দিই, চল প্রভাস যোগে যাব। নীল শাড়ি পরি পাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরি পাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, ভুবন ভোলানো বেশে রাইকে সাজা, এবার ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, সাজালো 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 সাজালো, সাজালো সাজালো, এবার সাজালো সাজালো, ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো, ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, আমার সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসাইল মন্দির মাঝে, বসাইল মন্দির মাঝে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে রে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, বলি প্রভাস কুলে যাবে বলে, সারি সারি চলেছে রে, হাত খুলে যাবে বলে, সারি সারি চলেছে রে, যেই না প্রভাস কুলে যাবে, সারিবদ্ধ হয়ে বাবা সবাই রওনা হয়েছে যাবে, আর ওদিকে নন্দরানী এসে দাঁড়িয়েছে বাবা প্রভাস কুলে। প্রভাস কুলের চারটে দরজা, প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বার, চারটে দরজা হয়েছে। প্রথম দ্বারে স্বর্গ, দ্বিতীয় দ্বারে মর্ত, তৃতীয় দ্বারে পাতাল, চতুর্থ দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। নন্দরানী গিয়ে বলছে, মহারাজ যে দরজা দিয়ে আমরা যাব দেখো প্রবেশ নিষেধ। দরজায় দাঁড়িয়ে ছিল, দাঁড়ি। যশোদা মা গিয়ে বলছে, দরজা ছেড়ে দে না, আমার গোপাল যজ্ঞ করছে, আমি একটু যাব। এই মেয়ে, কে তোর গোপাল? এখানে এখানে কোনো গোপাল টোপাল থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণ, তোদের মহারাজা যে। তোদের মহারাজা যে মদপুত্র হয় রে সে, বলে তোদের মহারাজা যে মোর পুত্র হয় রে সে, হাতে ধরি ও বাবে দাঁড়ি, হাতে ধরি ও বাবে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ছেড়ে দে তোদের মহারাজা যে মোর পুত্র হয় রে সে, তোদের মহারাজা যে। এইবার যেই না বলেছে তোদের মহারাজ যে আমার ছেলে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হাতে বেতের বাড়ি ছিল, ওই বেতের বাড়িটা দিয়ে যশোদা মাকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা গোপাল, গোপাল রে।
রয়েছে, এদিকে মাকে বেত্রাঘাত। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বলরাম দাদাকে বলছে, দাদা আমার পাগলিনী মা এসে গেছে, বড় কষ্ট পাচ্ছে। যেই না গোবিন্দ আমার ছুটে এসেছে, এসে দেখে না বাবা মা যশোদা অচৈতন্য, ভগবান পরশ করতেই চেতন ফিরে পেয়েছে। গোপাল, কতদিন পরে তোকে দেখলাম বাবা। সঙ্গে সঙ্গে আঁচল থেকে ননি খুলে সবে গোপালের বদনে দেবে। আর ওইখানে আরো একটা মা ছিল, যে মায়ের নাম হলো দেবকী। গোবিন্দের হাতটা ধরেছে, গোপাল আমার ছেলে তুই। একটা ছেলে দুটো মা, দুইজনে দুদিকে হাত ধরেছে। এ বলে তুই আমার ছেলে, ও বলে তুই আমার ছেলে। এই, আরে ছাড় বলছি। এই দেখো, দেখেছো দেখেছো কিরকম করছে, দেখেছো? আমি তো একা, দুজনের হব কি করে? আমার গোবিন্দকে নিয়ে টানাটানি করছে দুটো মা। দেবকী বলছি আমি মা, যশোদা বলছে আমি মা। আচ্ছা আপনারা কি বলেন, মাকে যে জন্ম দেয় সে মা, তাই তো হিসাবে সেটাই হয়। কিন্তু না, জন্ম দিলেই মা নয়। এইটা কান খুলে শুনে নাও, জন্ম দিলে মা নয়, তার প্রমাণ এখনই পেয়ে যাবে। দুটো মা টানাটানি করছে, স্বর্গের দেবতারা হাসাহাসি করছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, দুটো মার মধ্যে পরীক্ষা দিতে হবে। যার স্তন দুগ্ধ 100টা কাপড় টাঙানো হবে, 100টা কাপড় ভেদ করে যার স্তন দুগ্ধ গোপালের বদনে যাবে, সেই হবে আজকে প্রকৃত মা। একদিকে গোবিন্দ, একদিকে দুটো মা। প্রথম বললো দেবকী, আগে তুমি স্তন দুগ্ধ দাও। দেবকী অহংকারিতা গর্বিতা গিয়ে বলল, কানাই রে, এই জগতে সবাই জানে কংসের কারাগারে তুই আমার গর্ভে এলি। কংস মামারে ভয়ে বাবা তোকে নিয়ে যশোমতী মায়ের কাছে রেখে এলো। কিন্তু আমি তোর প্রকৃত মা, আর যদি সত্যিকারের মা হই, এই জগতে সংসারের মাঝে তুই আমার স্তনদুগ্ধ সেবা কর। যেই না বাবা স্তনদুগ্ধটা ছাড়লো, 99টা পর্দা গেল, একটা পর্দার কাছে দুধ আটকে গেল। গোবিন্দ হাসি আর বলে, মা গো, মনে করে দেখো তুমি হলে সেই ভরত জননী কইকেয়ী মা, আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র। যেদিন আমাকে তুমি বনবাসে দিলে, সেদিন আমার মা কৌশল্যা দুধ খাওয়াতে এসেছিল, তুমি সেই দুধের বাটিটা ফেলে দিলে। আমার মা কৌশল্যা আমাকে বলেছিল, রামে রে, তোরে বিমাতা কইকেয়ী নিজের ছেলেকে রাজা করবার জন্য তোকে 14 বছর বনবাসে দিল। কথা দে রাম, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না। আসতে যদি হয় তোরে বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে। কথা দে, কোনদিন মাতৃ দুগ্ধ পান করবি না। আজ সেই প্রভাস যজ্ঞে দাঁড়িয়ে ভগবান হাসিয়ারে বলে, মা গো, তোমার পাপের সাজা তুমি পেয়ে গেলে। নিতাই বাবা হইব সেই দিনের কথা, পাপের সাজা পেয়ে গেলে। মাগো আমার আপন পাপ কেউ হয় না গো, পাপের সাজা পেয়ে গেলে। তাহলে দেবকী স্তনদুগ্ধ খেলো না, সবাই জানলো মা নয়। এইবার যশোদা তুমি স্তনদুগ্ধ দাও। ভাগ্যবতী মা আমার বাবা, নারী সব চলাফেরা চরিত্র আলাদা হয়। আগে দেবকীর ভাবটা দেখো আর যশোদার ভাবটা দেখো। করজোর করে গোপালের কাছে গিয়ে বলল, গোপালের রে, এই জগতে আমি কেন, জগতে সবাই জানি আমি তোর মা নয়, কিন্তু যদি কোনোদিন তোকে মায়ের মতো স্নেহ দিয়ে থাকি, একবার মামা বলি, আমার লাগে না গো। আমি আরে তো কিছু আমি আরে তো
আস্তে যেই না বলেছে মা বলি না, এইবার 100টা পর্দার এদিক দিয়ে স্তনদুগ্ধ ছেড়েছে, সঙ্গে সঙ্গে 100 টাকা করে ভেদে করে গোপালের বদনে পড়ে গেল। পড়বে না কেন? এই যে ভাগ্যবতী ধরা দেবী, ভাগ্যবতী ধরা দেবী, ভগত কাঁদলে রহিতে না রে, ভগবতী ধরা দেবী। দেবকী স্তনদুগ্ধ খেলো না, যশোদী স্তনদুগ্ধ খেলো কেন? এ তো ধরা মা। সেই যেদিন ভগবান ব্রাহ্মণ সেজে দ্রোণের ঘরে ধরা মারে ঘরে গেল, আরেক যেই না আমার বাবা ভোলা না মুদি দোকানদার সেজে বসলো, নিজের বাম স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা দিয়েছিল। যখন সেবা দিল তখনই আমার মায়ের রক্তের ধারা মাটিতে পড়ছিল। গোবিন্দ ইশারা করে বলল, মা গো, এ জগতে যে নারী অসুচি হয়, অসুচি হয়ে যায়, সেই নারীকে বৈষ্ণবের সেবা দিতে নাই। তাহলে তুমি অসুচি হয়েছ, রুধির ধারা মাটিতে পড়েছে। ধারা মা করো জোরে করে বলল, হৃদয়ময়, আমি অসুচি নয়, আমি অপবিত্র নয়, এ যে আমার রক্তের বিন্দু পবিত্র রক্ত, আমি পাই নাই বলে আজকের মুদি দোকানদারের কাছে আমার স্তন বন্ধক দিয়ে চাল ডাল এনেছিলাম, তাই তো তোমার চরণে নিবেদন করলাম। ভগবান ভক্তের কষ্টের কথা ভেবে নিজে যেই না রূপ ধরে দাঁড়ালো, ধরা মা কাঁদে আর বলে, প্রভু তুমি আমায় পরীক্ষা করতে এসেছিলে, তবে পরীক্ষা যখন করলে যাবার সময় আমায় 3টে বর দিয়ে যাও। কি বর? প্রথম বরে দাও এর পরের জন্মে যেন ভিখারিনী না হই, আমি যেন রাজ রানী হতে পারি। কথা দিলাম আমার ঘর থেকে কোনো অতিথি যেন বৈভব না হয়। দ্বিতীয়বারে যদি বরে দিতে হয়, তুমি আমার ঘরে পুত্র রূপে বসবাস করো। দুটো দিলাম, আর কি চাও হেদায়াময়? এই জন্মে একটা স্থানে তোমায় সেবা দিলাম, যেদিনে তোমার পুত্র রূপে আমি কোলে আদর স্নেহ দেব, সেদিনে যেন যুগল স্থানে বাঁধতে পারি। এই নিবেদন করা রইল, যুগল স্তনে জনমতে পারি। আজকে আজকে যার জন্য প্রচার হয়ে গেল, যশোদা জন্ম না দিও প্রকৃত মা। জয় নন্দ রানী কি, জয় নন্দ রানী কি, জয় নন্দ রানী কি। মায়ের আশা পূর্ণ হলো, আর এদিকে রাধা রানী সবে একটা পান। কোথায় ছিল কুটিলা? যাচ্ছিস সব মা, এ সব মা বলে, বউ তো মা হয়। এ মা ছাড়া কিছু জানে না। এই হ্যাঁ, কোথায় যাচ্ছিস? প্রভা স্কুলে। কোথায়? প্রভা স্কুলে। ছি 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 ছি, এত করে কুলে কালি দিয়ে হয়নি, এবার প্রবাস কুলে কালি দিতে যাচ্ছে। বলে দাদা যাচ্ছি দাদার কাছে, দাদা তোর ব্যবস্থা করবে, বড্ড বড়াই করে, ওর বউ নাকি খুব ভালো। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওর কুলের খবর তো রাখিস নি, বউ যে কি কাণ্ড করে বেড়াচ্ছে, ও দেখতে ওই রকম, ও যে কি যন্ত্র তুই জানিস না, চল দেখবি চল। পল্লবী। দাদা এইবার আয়ান ঘোষ বলছে, কুটিলা যদি আমার বউ কেলে ছোড়ার সঙ্গে প্রেম করতে যায়, ওর কেটে 2 টুকরো করবো। আর আয়ান ঘোষ কালী ভক্ত, এইবার মার হাত থেকে কালী খড়গটা টেনে নিয়েছে, নিয়ে যাচ্ছে। চ দাদা দেখবি চ। কি ঢঙের বউ দেখা। এইবার এসে আয়ান ঘোষ যেই না দাঁড়িয়েছে, বউ ঘোমটা খোল। ও মাইরা, যেই না বউ ঘোমটা খোলো, সঙ্গে সঙ্গে ঘোমটা তো ভয়ে ভয়ে পাচ্ছে। গোবিন্দ আমার কানে কানে ফিস ফিস করে বলছে, রাধে চিন্তা করো না, বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসীর মান। এইবার যেই না বাবা রাধারানী আমার ঘোমটা
বোরকাটা খুলেছে, একেবারে কালী রূপ ধারণ করেছে। আর আয়ান ঘোষ হাত থেকে থর করে পড়ে গেল, আর পড়ে গিয়ে রাধারানীর চরণ তলে বসে জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা সবাই হাত জুড়ে করে বসো, সবাই হাত জুড়ে করে বসো। स्वाहा स्वाधा नमस्तुते सर्वमंगल मंगले शिवे सर्वात्म स्वाधीने स्वरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते सृष्टि स्थिति विनाशनाय शक्ति भूते सनातने गुणश्रयी गुणमयी नारायणे नमस्तुते शरणागत दिनार्थ परित्राणाय परायणे शरीरशारिति हरि देवी नारायणे नमस्तुते त्वां स्वाहा त्वां स्वाधा चर्चा विशेषता तमैव शास्त्रावित्री तमैव देवी जननी परा तैतद सृज्यति देवी तैतद पल्लवी विष्णु सृष्टिरूपा स्थितिरूपा च पालने जगन्नाथहस्ति जगदमय महाविद्या महामेधा महाशक्ति प्रकृतिस्त्री गुणत्रयी कालरात्रि महारात्रि देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः সবাই উড়ো ধরি দেবো, উড়ো ধরি। গণেশ জননী ত্রিশূলধর অসুর নাশিনী দিকি দিগন্ত ত্রিশূলধর দুর্গে দুর্গতি হারা গণেশ জননী ত্রিশূলধর অসুর নাশিনী দিকি দিগন্ত ত্রিশূলধর দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা মা তুমি যাও প্রভাস কোলে, যেই না প্রভাস কোলে গেলে এদিকে বাবা কুটিলা এই রাধারানী যে চলে গেল আর ফিরে আসে, এই যাওয়াই শেষ যাওয়া, এরপরে আর লীলা হয় না বাবা। প্রভাসযোগ্য লীলা দ্বারকা লীলা শেষ লীলা। এইবার কুটিলা বলছে বউ কিছু দিয়ে গেলি না, কি দেব রে? কারণ কুটিলা সুবলকে ভালোবাসত, সেটা রাধারানী ছাড়া কেউ জানত না। যাবার সময় বলল ওরে ননদি রে, ভালোবাসলে যে কত ব্যথা পেতে হয়, কেমন করে কাঁদতে হয়, আজ আমাকে তো জ্বালিয়েছিস, মনে রাখিস আগত কলিযুগে তুই আমি রজকিনী
সুবালবাই হবে আমার চণ্ডী ঠাকুর। শোন সেদিন বুঝবি, বলি ভালোবাসায় কত কষ্ট আছে। নিতাই দিয়ে গেলাম, সেদিনই বুঝবি ভালোবাসা ভালো জানা। আসতে তাই সেই কুটিলার সুকাল হলো কলিযুগে চণ্ডী ঠাকুর নামে রজকিনী। আজকের গেল রাধারানী প্রভাস কুলে। সখীরা আমার দাড়িকে গিয়ে বলছে, দাড়ি তোদের রাজাকে বল গাজা, বামে যজ্ঞে সরি নেই, যজ্ঞ হবে না। গোবিন্দ আমার এসেছে রাজবেশ পরিত্যাগ করে, রাধারানী বদন ভার করে দাঁড়িয়েছে। ওই বেশ আমার পছন্দ নয়। কেন? আমার ধেনু চারানো রাখাল কই? গোবিন্দ বুঝতে পেরেছে ধেনু চড়ানো রাখাল হয়ে রাধারানীকে বামে নিয়ে যজ্ঞ পূর্ণ করছেন। কৃষ্ণায় নম বলে যজ্ঞে পূর্ণ আহুতি দিল। আহুতি দিল প্রভাস কুলে রাধা স্বামী মিলন হইল। ও মাইরা চলে যাচ্ছ, যজ্ঞ তো হলো, দান দাও দান দাও দান দাও দান দাও। বলি এই যোগে